আসসালামু আলাইকুম। ভয়েস অফ গণবাণী থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আব্দুল জলিল। আজকে একটি ভিন্নধর্মী খবর নিয়ে আসলাম। ক্রিকেটে বর্তমানে ইন্ডিয়াকে আমরা সবাই অপছন্দ করি তাদের রাজনৈতিক কৌশলের কারণে, কিন্তু এই ইন্ডিয়ার অনেক অবদান আছে বাংলাদেশের। ক্রিকেটে তারা অনেক অবদান রেখেছে বাংলাদেশের পক্ষে। যখন সারা পৃথিবীতে কোনো দেশ আমাদের পাশে ছিল না, তখন ইন্ডিয়া খুবই উপকার করছে। আর আমরাও জানি এক সময় পাকিস্তানও কিন্তু বাংলাদেশে খেলতে আসে নাই। এটা আপনাদের মনে আছে কি না? ঠিক আছে, ইন্ডিয়া সবসময় পাশে ছিল। এবং যখন জাগমোহন ডালমিয়া আইসিসির সভাপতি ছিল, তখন থেকে বাংলাদেশে ক্রিকেটের জন্য তিনি অনেক অবদান রেখেছেন। আমরা আসলে ভুলে গেছি তার কথা। লোকটা 2000 সালে 26শে জুন দিনটি ছিল বাংলাদেশের একটি স্মরণীয় দিন। আইসিসির পূর্ণ সদস্য পদ টেস্ট ক্রিকেটে লাভ করে বাংলাদেশ। কিন্তু মানুষ অনেক কথা বলে, অনেকে জানে না। কিন্তু কোনো দেশই বাংলাদেশ স্বীকৃতি দেয় না, একমাত্র ভারত দিয়েছিল। রাজনীতি বাদ দিলেও আপনি ইন্ডিয়ার কথা বলতে পারবেন না। আর যদি এবার বিশ্বকাপ বাংলাদেশ না খেলতে পারে, তো বাংলাদেশ প্রায় 20 থেকে 22 নাম্বারে চলে যাবে। তখন তাদের সেই পুরনো ফরম্যাটে খেলে নামিবিয়া, জিম্বাবুয়ে তাদের দেশে যে খেললে র্যাঙ্কিং বাড়ায় তারপর বিশ্বকাপ খেলতে হবে। তো রাজনীতি আলাদা, ক্রিকেট আলাদা। সবাই ক্রিকেটকে ভালোবাসুন, এবং ক্রিকেটের জন্য সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ বেশিরভাগই চিনে। বাংলাদেশ নামে দেশটা যে আছে চিনে অ্যাকচুয়ালি। তো যারা এখন পাকিস্তান করতেছেন, আপনারা পিছনে একটি ইতিহাস গাইটা দেখেন যে টেস্ট যদি তখন জাগমোহন ডালমিয়া যদি হেল্প না করতো, সাহায্য না করতো, তখন আসলে বাংলাদেশ কবে টেস্ট পাইতো বলা খুবই মুশকিল। এটা বাস্তব কথা, এটা স্বীকার করতে হবে। যাক, সবাই ভালো থাকবেন এবং কমেন্টস করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। আল্লাহ হাফেজ।